যে ডেস্ক এবং ডেভেলপমেন্টের মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়। হয়তো খুব ভালো সমন্বয় নেই। বিভিন্ন সময় ডেভেলপমেন্টের লোকেরা মনে করেন যে আমরা তো মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা যদি টাকা না এনে দেই, ডেস্কের লোকেরা কি করবে? তাদের তো চাকরি থাকবে না। আবার ডেস্কে যারা কর্মরত রয়েছেন তারা মনে করছেন, আমরা যদি সার্ভিস না দেই তাহলে তো আপনারা ব্যবসায় আনতে পারবেন না। এই নিয়ে নানা সময় নানাবিধ তর্ক-বিতর্ক এবং দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। তো আমার স্যারের কাছে জানতে চাওয়া যে একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানি ডেস্ক ও ডেভেলপমেন্ট অফিসারদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার উপায় কি? স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন স্যার। আসলে আমরা যদি ছোট্ট করে বলি, একটা ডেস্কের ভূমিকা কি হবে এটা কিন্তু ডিফাইন করা। আমি সিএফও বা আরেকজন সিএফও, আমার ডিউটিস রেসপন্সিবিলিটি আমার বোর্ড কিন্তু নির্ধারণ করে দিয়েছে। আজকে আপনি দেখেছেন এফএদের কিন্তু তাদের কার্যপ্রণালী কিন্তু আপনার নতুন যে আইন হয়েছে যেটার মধ্যে সেখানে কিন্তু বলা আছে। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি, একজন এফএ থেকে আমরা যদি জিএম পর্যন্ত যাই, এফএ, ইউএম, বিএম, এজিএম, ডিজিএম, জিএম, সবার কিন্তু একটা কাজের একটা তালিকা আছে। এখন কেউ এর মধ্যে লিডার, কেউ নিচের কাজ করে, কেউ মাঝামাঝি কাজ করে। তো তার যে জায়গাটুকু হয়, আমরা যদি একটু আগে একটু পিছনে তাকাই, আমার উন্নয়ন কর্মকর্তাদের ভিতরে চেনের ভিতরে কিভাবে শৃঙ্খলা নিয়ে আসবো এটা একটু আগে আলোচনা করি। আমি তো ডেভ আর ডেস্কের ভিতরে না গিয়ে আমার উন্নয়ন কর্মকর্তাদের ভিতরে কিভাবে শৃঙ্খলা আনবো সেটি একটু আলোচনা করা দরকার আমার কাছে মনে হচ্ছে আগে, তারপরে এই প্রশ্নটা আসে। আমি এটা মনে করি যে একটা উন্নয়ন কর্মকর্তাদের দেখেন অনেক ভালো চেন, আমাদের ইতিহাস, আমাদের বাংলাদেশের যারা ইন্স্যুরেন্স কোম্পানি আছে অনেক ভালো ভালো চেন ছিল। সাংগঠনিক জটিলতা, সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু সেই চেনগুলো নষ্ট হয়ে পুরো তাদের ব্যবসা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অতএব আমার কাছে যেটা মনে হয় যে এফএ, ইউএম, বিএম এর যে ভূমিকাগুলো যেটা আছে, লিডারের মতোই থাকতে হবে। আমি লিডার মানে ক্ষমতা ভোগ করা না, লিডার মানে স্যাক্রিফাইস। আমার সন্তান না খেলে আমি খাবো না, আমার সন্তান রোদে থাকলে আমি বৃষ্টিতে, আমার সন্তান বৃষ্টিতে আছে আমি ভিতরে বসে থাকবো, আমি নট এ লিডার, আমি কখনোই লিডার হতে পারবো না। আমার লিডার তৈরি করতে হবে। একটা সংগঠনের চেনের ভিতরে যদি একটা সংগঠনের চেন, আমি এরকম ইতিহাস আমি জানি অনেক দীর্ঘদিনের কাজে, যে এমনও চেন আছে, এমনও সংগঠন প্রধান আছে যে ওই সংগঠনের বাবা যখন মারা গেছে, তার বাবা, সংগঠন প্রধানের বাবা, আমি উন্নয়ন কর্মকর্তাকে হা হা করে কাঁদতে দেখেছি, মনে হচ্ছে যেন তার বাবা মারা গেছে। কারণটা কি? তার চেনের মধ্যে, তার ওই সংগঠনের ভিতরে সে ভালোবাসাটা, সেই এই জায়গাটা তৈরি করতে পেরেছে। কি হয়, কিভাবে তৈরি হবে? তৈরি হওয়ার একটাই কারণ, আমরা যেমন বলি টিচার বা স্টুডেন্টের কথা বলি, আমি টিচার, আমার জুনিয়রকে আমি স্নেহ করব, আমার স্নেহ ছাড়া কিন্তু আমাকে শ্রদ্ধা করবে না। আমি যদি ওকে স্নেহ থেকে বঞ্চিত করি, ও আমাকে শ্রদ্ধা থেকে বঞ্চিত করবে। আমার কি করতে হবে? আমার স্নেহের জায়গাটুকু উত্তর ডেভেলপ করতে হবে। অটোভাবে আপনি জেনারেট করবেন, তখন দেখবেন যে আপনার শ্রদ্ধার জায়গাটা তৈরি হয়ে গেছে। অতএব আমার চেনের ভিতরে শৃঙ্খলা ফিরাই নিয়ে আসতে হবে। যার যা প্রাপ্য, আমার এফএ যদি এই টাকাটা পায় আমি দিব, আমি অন্যের টাকা নিব কেন? আপনি দেখেন চেনের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, চেনের মধ্যে যদি কোনো কারোর দায়িত্বের ওভারল্যাপিং না থাকে, তাহলে কিন্তু এই বিপর্যয় বা এরকম ঘটবে না। অর্থাৎ আমার চেনটাকে প্রথমে আমাকে তৈরি করতে হবে আমার পরিবারের মতো, আমার সন্তানের মতো করে। তাহলে দেখবেন ওই চেন কিন্তু কখনোই ভাঙবে না। আপনি যখন লিডার হয়ে, যখন কাউকে আপনার মনের মধ্যে যদি কারোর যদি একটু বঞ্চিত হয়, একটু বঞ্চিত অনেক বড় গ্যাপ তৈরি করে দিতে পারে। আমাদের এই জায়গাটুকু আগে চেনটাকে সব সময় সুন্দর রাখতে হবে, এটা একটা। আর ডেস্কের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, এখানে উভয়ের ভূমিকা আছে। আমরা এই ধারণা বা এই যে ধারণা যে আমি ব্যবসা না আনলে বা এরকম, নো নো নো, মুরগি আগে না ডিম আগে, এইটা বিষয় আলোচনার বিষয় না। মুরগি আগে না ডিম আগে, এইটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় আমার গ্রাহক, আমার আলোচনার বিষয় আমার উন্নয়ন কর্মী, আমার আলোচনার বিষয় হচ্ছে হলো আমার কোম্পানির পোর্টফোলিও, আমার আলোচনার বিষয় হলো আমার কোম্পানির আর্থিক অবস্থা। এই সমস্ত বিষয়গুলো যখন সব দিক দিয়ে কাজ হবে, আমি তখন সাকসেস। আমার সাকসেস নির্ভর করবে না যে আমি একজনকে বঞ্চিত করে আরেকজনকে লাভবান দিলে আমার সাকসেস কিন্তু তাতে আসবে না। আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা হ্যাঁ আসতেই পারে
এটা ম্যান টু ম্যান আসতেই পারে। তবে যারা সিনিয়রের চেন, যারা সিনিয়র পর্যায়ে থাকে, ডেস্ক ডেভেলপমেন্টের সিনিয়র পর্যায়ে, এই বীজটা যেন কোনো রকম দানা বাঁধতে না পারে। কোনো জায়গায় শুরুতেই আমার এই সমস্যাটা সমাধান করতে হবে। এটা যদি একটু বড় করতে দেন, একেবারে অনেক বড় আকার ধারণ করবে। আপনি বুঝতে পারলেন যে চেনের আমার ডেস্কের এই জায়গাটা একটু জটিলতা আছে। নার্সিং করেন, আপনি করেন নার্সিং করেন, আপনি তাকে বারবার তাকে বুঝায় বলেন যে না এটা এরকম না। আমারও ভূমিকা, আমরা যারা ডেস্কে কাজ করি আমাদের ভূমিকা আছে, ডেভেলপমেন্ট কর্মকর্তার ভূমিকা। আমরা একে অন্যের পরিপূরক। এখন যদি বলা হয় বাবা বড় না মা বড়, কেউ উত্তর দিবে কি? বাবা বড় না মা বড়? উত্তর তো বাবারও প্রয়োজন আছে, মারও প্রয়োজন আছে, বড় তো কেউ না। প্রয়োজন এক এক জায়গার এক একজনের দায়িত্ব ডিফাইন্ড করা আছে। আমরা যদি ওই জিনিসটুকু প্রয়োজন মনে করি বা আমরা ওইটা যদি চিন্তা করি, এই প্রশ্ন আসার অবকাশই নাই যে ডেভেলপমেন্ট ব্যবসা না আসলে আমার হবে না। আমার দায়িত্ব আমার উন্নয়ন কর্মকর্তারা কখন আসলো, হ্যাঁ অবশ্যই আপনি আজকে একজন ডেভেলপমেন্ট কর্মকর্তা আসলো, তাকে আপনি বসায় এক কাপ চা খাওয়ায় বলেন ভাই কি তোমার কি সমস্যা, তোমার কি সার্ভিস দিতে হবে। কালকে ও এসে আপনার প্রথমে সালাম দিয়ে, কাজ না থাকুক আপনার রুমে সালাম দিয়ে, স্যার ভালো আছেন, আপনি হাসি মুখে বলবেন হ্যাঁ ভালো আছি, তোমার কোনো দরকার? অগ্রসর হতে হবে। যত বড় দায়িত্ব তত বড় সামনে আপনাকে লিডারশিপ নিয়ে অগ্রসর হতে হবে, হোক ডেভেলপমেন্ট হোক ডেস্ক। এখানে এমন না যে আমার দায়িত্ব, আমি যত সিনিয়র আমার দায়িত্ব তত বেড়ে গেছে, আমার ফোকাসের জায়গাগুলো অনেক বড়। আমি যখন একটা জুনিয়র অফিসার থেকে আমার আন্ডারে 2 জন লোক, আমি যখন টপ চেনে চলে যাই আমার আন্ডারে অনেক হাজার শয়ে লোক কাজ করে। অতএব আমার দায়িত্বটা তখন অনেক বেশি। আমি 5 জন লোককে নিয়ে ঘর সংসার করতেছি, আমি 100 জন লোককে ঘর সংসার করতেছি, দুটো তো সেম হতে পারে না। অতএব আমাদের দায়িত্বের জায়গাগুলোকে আরো বেশি সুন্দরভাবে এটা পরিচালিত করতে হবে, আগায় আসতে হবে, ডেভেলপমেন্টের আগে আসতে হবে, ডেস্কের আগে আসতে হবে। আপনি দেখেন না ডেভেলপমেন্ট একজন কর্মকর্তা এসে বলে যে ভাই অনেক দূর থেকে আসছি, আপনি অফিস আওয়ার শেষ, আমার এটা না হলে এটা অনেক আরেকটা দিন থাকতে হবে, আপনি এই কাজটা করে দেন। দেখবেন আপনার ডেভেলপমেন্ট ডেস্ক কর্মকর্তা করে দিবে। যদি এসে বলি আমরা কেন এখনই করে দিতে হবে, না। আবার ডেস্ক কর্মকর্তা বুঝতে হবে যে এত কষ্ট করে একটা লোক এত দূর পরে 4টার পরে আসছে একটা ক্যাশিয়ারের কাছে পিয়ার নিয়ে, সারাদিন মাঠে ঘাটে ছিল, এখন সে পিয়ারটা কাটার জন্য অনেক কষ্ট করে টাকা নিয়ে আসছে, না এখন অফিস ছুটে গেছে আমি চলে যাব, এটা হতে পারে না। ভূমিকা সবারই রাখতে হবে। এবং দেখবেন একটু আন্তরিকতা, একটু ভালোবাসা আরো বেশি ভালোবাসা তৈরি করে, একটু দুর্বলতা একটু ব্যর্থতা আরো বেশি ব্যর্থতা তৈরি করে। সাফল্যের জায়গাটুকু কাছে নিয়ে আসতে হবে, ভালোবাসার জায়গাটুকু কাছে নিয়ে আসতে হবে। একজনকে শ্রদ্ধা আর একজনকে স্নেহ। আমি স্নেহ দিলে শ্রদ্ধা পাবো, আমি স্নেহ না দিলে শ্রদ্ধা পাবো না। আমি শ্রদ্ধা আশা করব, স্নেহ দিব না, আমি কি পাবো? মোটেই না। অতএব এই জিনিসটুকু আমরা যারা সিনিয়র পর্যায়ে কাজ করি, এইটা ডে টু ডে আমাদের কার্যপদ্ধতির মধ্যে এটা একটা সিলেবাসের মতো একটা অংশ হয়ে থাকতে হবে। আমার ডেভেলপমেন্ট কর্মকর্তারা কখন কিভাবে কাজ করবে, আমার ডেস্কের কর্মকর্তারা কোন উন্নয়ন কর্মকর্তাকে কখন বলবে যে তোমার কি দরকার সাপোর্টটা, এটা আমাদের নিজেদের মধ্যে থেকে তৈরি করতে হবে। এই জায়গাগুলো কিন্তু কোনো কিছু না, নিজের অন্তর থেকে আসে, এই মুখের থেকে না, অন্তর থেকে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন এটা কোনো সমস্যাই হবে না, এই প্রশ্নই আসবে না।